আজকে আলোচনা করব সাদাত হোসেনের লেখা ছদ্মবেশ বইটা নিয়ে। তো এটা হচ্ছে রেজা সিরিজের প্রথম বই। রেজা সিরিজ হচ্ছে একটা ডিটেকটিভ সিরিজ যেটা সাদাত হোসেন লিখেছিলেন। তো সেই ডিটেকটিভ সিরিজের প্রথম বইটাই হচ্ছে ছদ্মবেশ। রেজা সিরিজের প্রথম বই ছদ্মবেশ। তো এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এবং এটার সম্পর্কে আজকে রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা চলুন শুরু করা যাক। তো বইটার গল্পটা শুরু হয় লতিফুর রহমানকে কেন্দ্র করে। তো লতিফুর রহমান হচ্ছেন একজন বাংলার প্রফেসর ছিলেন, তিনি অবসরপ্রাপ্ত প্রফেসর। তো তিনি তার হচ্ছে সমস্ত জীবনের টাকা যেগুলো তিনি সঞ্চয় করেছিলেন এবং রিটায়ারমেন্টের যে টাকাগুলো তিনি পেয়েছিলেন, তো সেই টাকা দিয়ে একটা নিজের স্বপ্নের বাড়ি নির্মাণ করেন। এবং বাড়ি নির্মাণ করার পরে তারা সেই বাড়ি যখন ভাড়া দেবে তখন ভালো ভাড়াটিয়ে পাচ্ছিল না। তো হুট করে একদিন সেই এলাকার একজন ব্যাংকের ম্যানেজার সেই বাসা ভাড়া নিতে আসে এবং ভাড়া নিতে আসার পর যখন লতিফুর রহমান তার বাসাটা সেই ব্যাংক ম্যানেজারকে দেখাচ্ছিলেন, তো দেখাতে দেখাতে হুট করে তিনি সেই নতুন বাসারই ইয়ের মধ্যে গিয়ে বাথরুমের মধ্যে বা ওয়াশরুম, সেই ওয়াশরুমের মধ্যে তিনি দেখতে পারেন যে একটা অর্ধগলিত লাশ সেখানে পড়ে আছে এবং সেই লাশের খুনের অবস্থাটা খুবই বীভৎস। লাশের যে হচ্ছে ইয়েটা আছে গলাটা আছে সেটা ঝুলে একদম পেট পর্যন্ত চলে আসছে, এরকম একটা ছিন্ন ভিন্ন লাশ, খুবই আতঙ্কিত করবে এরকম একটা সিচুয়েশন সেই মুহূর্তে তৈরি হয়ে গেছে। তো ভাগ্যক্রমে ব্যাংকের ম্যানেজার সেই বিষয়টা টের পায় না, কিন্তু লতিফুর রহমান সেই বিষয়টা টের পান এবং তিনি সেই বিষয়টা টের পাওয়ার পরে খুবই এর মধ্যে পড়ে যান, কি বলে আতঙ্কের মধ্যে পড়ে যান যে হুট করে তার বাসায় লাশ কই থেকে আসলো এবং তিনি বৃদ্ধ মানুষ, তিনি তো খুন করতে পারবে না। এবং তাদের যখন বাড়িটা তৈরি হয়, বাড়িটা তৈরি হওয়ার পরপরই নতুন বাসা কমপ্লিট করে রেখেই ওরা হচ্ছে গ্রামে ছুটি কাটাতে যায় বা গ্রামে কোনো কাজে চলে যায়। তো সেই গ্রাম থেকে ফিরে এসেই সে বাড়িতে এরকম একটা অবস্থা তৈরি হয় এবং লতিফুর রহমানের যে বাড়িটা আছে এবং পরিবারের সদস্য খুব বেশি না, তিনি এবং তার ওয়াইফ এবং তাদের হচ্ছে যিনি হেল্পিং হ্যান্ড আছেন অর্থাৎ কাজের মেয়ে আছেন, এই তিনজন মিলেই হচ্ছে তাদের পরিবারের সদস্য আর কি। তো এরকম একটা ক্লুলেস লাশ কই থেকে আসলো এবং এই আত্মাই লাশের রহস্য কি, এটা নিয়ে তো চাঞ্চল্য অবস্থার মধ্যে তো পড়ে যায়। প্রথম দিকে তো লতিফুর রহমান এই অবস্থা নিয়ে একটু কি বলে একা একাই হচ্ছে খুব আতঙ্কর মধ্যে থাকেন এবং তিনি চান যে বিষয়টা হচ্ছে নীরবে সমাধান হয়ে যাক, কিন্তু পরবর্তীতে এই বিষয়টা আর কি নীরব থাকে না। এই বিষয়টা পরে জানাজানি হয়ে যায় এবং জানাজানি হওয়ার পরে সেই এলাকার সাব ইন্সপেক্টর রেজাউল হক বা করিম কি যেন নাম, আমি ভুলে গেছি। তো সেই ডিটেকটিভ রেজা বা পুলিশের সাব ইন্সপেক্টর রেজা তিনি এই বিষয়টার হচ্ছে তদন্তের ভাগ নেন। তো তদন্তের ভাগ নেওয়ার পরে তিনি কিভাবে এই বিষয়টা সমাধান করলেন সেই গল্পটাই এখানে ডিটেকটিভ গল্প হিসেবে লেখা হয়েছে। তো বইটা ওই যে গল্পটার কথা বললাম যে কিভাবে রেজা হচ্ছে সেই অনুসন্ধান করে লাশের, তো সেই জিনিসটা এটা গল্পের আলোচ্য বিষয় নয়, কারণ এটা হচ্ছে স্পয়লার। তো এটা আলোচনা করবো না, এটা যখন আপনারা বই পড়বেন তখন আপনারা নিজেরাই জানবেন। তো এই গল্পটা যখন আমি পড়ছিলাম, অর্থাৎ বইটা আমি পড়েছিলাম প্রায় কয়েক মাস আগে, জুন জুলাই মাসের ওইদিকে হবে বা তার একটু পরে হবে হয়তো বা, আমার সঠিক খেয়াল নাই। তো বইটা পড়ার পরে আমার বেশ ভালো লেগেছিল। প্রায় কত পৃষ্ঠার বই এটা হচ্ছে 144 পৃষ্ঠার বই। আমি এক বছর শেষ করেছিলাম, কারণ বইটা শুরু থেকে খুব ভালো একটা অ্যাট্রাকশন দিয়েছিল। বিশেষ করে একটা আত্মাই লাশ কই থেকে আসলো, ওই যে রুম বন্ধ করা একটা অবস্থা, ওই যে একটা ফ্ল্যাট ছিল, লতিফুর রহমানের নির্মাণ করা ভবনের একটা ফ্ল্যাট, 3 তলায় মেবি ফ্ল্যাটটা ছিল। তো সেই ফ্ল্যাটটা সারাক্ষণ তালাবদ্ধ থাকতো, কারণ শুরু থেকে এই গল্পগুলো জানা যাচ্ছিল আর কি। সে তালাবদ্ধ ঘরে হুট করে লাশ কই থেকে ঢুকলো, কে এসে সেখানে খুন করলো বা ঘটনাটা কিভাবে ঘটলো, এই বিষয়টা কিন্তু শুরুর দিকে আমাকে বেশ নাড়িয়ে দেয়। তো এই যে এই বিষয়টা নিয়ে যখন আমি গল্পটা শুরু করি তখন আমারও একটু উত্তেজনা বেড়ে যায়। আমার তখন বারবার মনে হচ্ছিল যে বইটা আমি শেষ না করে উঠবই না। তো যখন পুরোটা পড়লাম তখন আমার বেশ ভালো লাগলো আর কি। তো সাদাত হোসেনের এই বইটাই আমার পড়া প্রথম বই, ছদ্মবেশ। তো ছদ্মবেশ ডিটেকটিভ সিরিজ বেশ ইন্টারেস্টিং একটা জনরা নিয়ে তিনি লিখেছেন এবং বইটার মধ্যে যে রেজা যিনি ডিটেকটিভ আছেন তিনি খুব চৌখোশ একজন সাব ইন্সপেক্টর পুলিশের। তো তার যে চরিত্রটা সেটা সাদাত হোসেন খুব ভালোভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন আর কি, আমার যা মনে হয়েছে। তো সবগুলো মিলে বইটা পড়ে শেষ করেছি, বেশ ভালোই লেগেছে, আমি আবারও বলছি কারণ বইটা আসলেই ভালো লেগেছে। তো আশা করি যখন আপনারা পড়বেন তখন আপনাদেরও ভালো লাগবে। বইটা রিকমেন্ডেড থাকলো, যদি কখনো মনে হয় যে খুব ছোটোখাটো একটা থ্রিলার মিশানো, রহস্য মিশানো ডিটেকটিভ কাহিনী পড়বো, তাহলে অবশ্যই ছদ্মবেশ পড়তে পারেন সাদাত হোসেনের বই হিসেবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আশা করি পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত অপেক্ষা করবেন। এবং যাওয়ার আগে বলে যেতে চাই যে যদি বুকিস টেলস বাই পল্লবের ইস্যুগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটা লাইক, ফলো এবং যারা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।